তুমি এত সুন্দর রেজাল্ট করলে, প্রথম যখন শুনতে পেলে টিভি, তোমার কিরকম লাগলো যে এই সেটা শুনে? তো কি বলবে এই এত সুন্দর অনুভূতিটা, কি বলবে তুমি? প্রথম থেকে ভাবছিলাম যে এরকম নাম্বারই পেতে পারি, 688, 90 ভালো নাম্বারই পেয়েছি। যাই হোক, আশানুরূপ কলেজ। তুমি মোট কত নম্বর পেয়েছো? 690। কোন সাবজেক্টে কত সেটা কি এখনো? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? বালাঘাট হাই স্কুল। হাই স্কুলে। তুমি এরপরে কি হতে চাও, মানে মানে কি পড়াশোনা করতে চাও? ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে। ইঞ্জিনিয়ারিং যেতে চাও। তারপরে এরা যেটা, এটা তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি এখানেই থাকবে নাকি বাইরে যাবে? এখানেই থাকবে। তো বলো, প্রথম শোনার পরে কেমন লাগলো? যে মানে এটা কি আশা করেছিলে যে এত সুন্দর রেজাল্টটা হবে? হালকা পাতলা আশা করেছিলাম, এতটা আশা করিনি। যাই হোক, অনেক ভালো লাগছে। 6 হয়েছে। তো তো কি মানে তুমি কি বার্তা দেবে এবার যারা মাধ্যমিক দিবে, বা তোমার থেকে যারা ছোট ভাইরা আছে তাদেরকে কি বলবে, যে তুমি কি বলবে? এটাই বলবো, সবাই তো বলে যে টেক্সট করতে ভালো করে, আমিও তাই বলবো টেক্সট করতে। সাথে সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। তুমি সঙ্গে আর কিছু খেলাধুলা, গান বাজনা, আর্ট কিছু করতে কি? হ্যাঁ, ক্রিকেট খেলি, দাবা, ক্যারাম খেলি। আচ্ছা, আর এমনি সকাল থেকে পড়াশোনা করো? হ্যাঁ, মাঝে মধ্যে খেলতে যাই, বিকালে খেলতে যাও। আচ্ছা, তোমার নাম? আংশ দে। ওকে ওকে। সুবিধা নেই। কোন না বলছি তো, কোন না পরে ও সে করছে এক মুখ্যমন্ত্রী ডেকেছে আমার ছেলে মারার জন্য। খুব ভালো লাগছে, ছেলে রেজাল্ট করেছে, আমরা খুব হ্যাপি। মানে আজকে এটা কি আমরা আশা করিনি যে এরকম ছেলে রেজাল্ট করবে, আমরা ভেবেছিলাম যে একটা পজিশনে যাবে, কিন্তু এরকম আমরা আশা করিনি। তো আজকে যে এত সুন্দর, যখন নাকি টিভিতে প্রথম শুনতে পেলেন যে ছেলের এত সুন্দর রেজাল্ট, তখন মানে মনটা কিরকম লাগছে, কি বলবেন, অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো, ছেলে এমন একটা রেজাল্ট করেছে, খুব ভালো লাগছে। এখন পরবর্তীতে কি পরিকল্পনা আছে ছেলেকে নিয়ে? পরিকল্পনা বলতে আমার আর্থিক সাহায্য নেই, সরকার কোনো রকম সাহায্য টাহায্য করে তাহলে দেখবো ছেলেকে কোনো জায়গায় ভালোভাবে দেওয়া যায় কিনা। সেইভাবে সামান্য একটা কাজ করি। কি করেন আপনি? আমি একটা কন্ট্রাকচুয়াল হসপিটালে কাজ করি। কোন হাসপাতালে? কোনো খেতিপুলবাড়ি। আচ্ছা। সরকার যদি কোনো রকম হেল্প করে ছেলে কোনো একটা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবো। মানে আপনি হাসপাতালের অস্থায়ী কর্মী? একটা অস্থায়ী, কোনো রকম একটা পেটে চলা খেয়ে পেশে থাকতে হবে, সেরকম একটা কাজ করি। আচ্ছা, সেটা হলো। তবে এখন মানে আপনার কি আশা যে আপনি ছেলেকে এরকম, বা ছেলে আপনাকে কি বলেছে যে কি হতে চায়? ছেলের সাথে এখনো সেইভাবে কথা বলিনি, এই রেজাল্ট হলো, ছেলের সাথে পরে কথা বলবো। তার মধ্যেও একটা কথা বলবো, আমরা আর্থিক নেই, কোনো রকম হেল্প পেলে আমরা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবো, এটাই মেনলি কথা। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দে। ছেলের নাম? ছেলের নাম আংশ দে। আপনার